আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আসলে মাটির জিনিস কার না পছন্দ? প্রত্যেকটা মানুষেরই মাটির জিনিস অনেক পছন্দের। তো আমিও ব্যতিক্রম না, মাটির জিনিস আমারও খুব ভালো লাগে। আসলে বাঙালিদের মাটির জিনিস পছন্দ হবে, এটাই স্বাভাবিক। অনেকেই মাটির জিনিস কিনতে চান, কিন্তু কোথায় থেকে কিনবেন তা জানেন না। তো আজকে আমরা এমন একটা জায়গায় আসছি, সেটাতে আপনাদেরকে দেখাবো কিভাবে একদম মাটি থেকে শুরু করে মাটির বিভিন্ন জিনিসপত্র এবং বিভিন্ন ধরনের শোপিস কিভাবে বানানো হয় এবং কিভাবে এগুলা কিনতে পারবেন এবং প্রাইসও কেমন পড়বে। তো সবকিছুই আজকে জানাবো এই ভিডিওতে, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। কুমিল্লা শহর থেকে একটু দক্ষিণে গেলেই বিজয়পুর বাজার। বিজয়পুর বাজারের একটু সামনেই এই মৃৎশিল্পের কারখানা। এইখানে অনেক মানুষ কাজ করে, মাটি থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র বানানো হয়। আমরা যখন গিয়েছি দুপুরবেলা, তখন দেখি মোটামুটি অনেকেই কাজ করতেছে। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম প্রথমে মাটিগুলা কেটে, তারপরে এই ঘূর্ণিগুলা, এগুলো আসলে কি বলে আমি জানি না। একটা সময় দেখতাম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বানাতো, কিন্তু এখন সবগুলা মোটরে লাগাই নিছে। তো আসলে যারা কাজ করে তাদের জন্য খুব সুবিধা হয়। আসলে নর্মাল যে কোনো মাটি দিয়ে হয় না, এই সব জিনিস বানানোর জন্য অবশ্যই এঁটেল মাটির প্রয়োজন হয়। তারপরে তারা মাটি থেকে বিভিন্ন ধরনের আকৃতি দিয়ে এগুলা বানানোর পরে অনেকক্ষণ শুকানোর জন্য ওনারা একটা ঘর রেখে দিয়েছে। তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখি যে বিভিন্নভাবে কিভাবে নকশা করা হয়। শুধু নকশা না, এই ঘূর্ণিগুলোর মধ্যে মাটি বসিয়ে তারপরে দেখলাম কিভাবে যে হাত দিয়েই তারা বিভিন্ন আকৃতি দেয়। তো এই জিনিসটা আসলে অনেক সুন্দর লাগছে, যে হাত দিয়ে কিভাবে সুন্দর করে ধরে বিভিন্ন ধরনের আকৃতি দেয়। তো আসলে নর্মাল কেউ হয়তোবা দেখলে জিনিসটা অনেক সহজ মনে হবে, কিন্তু আসলে অতটা সহজ নয়। কারণ আপনি আর আমি যদি এগুলো হাত দিয়ে করতে চাই, বিভিন্ন ধরনের আকৃতি হয়ে যাবে, কিন্তু তাদের যেই মেইন একটা জিনিস বানাবে, যেই আকৃতিটা দিবে, ওই জিনিসটার জন্য আসলে অনেক প্র্যাকটিসের প্রয়োজন হয়। যাই হোক, তারপরে এই প্রসেসগুলো দেখার পরে পরের প্রসেসে যাই। তারপরের প্রসেসটা হচ্ছে তাদের যেই আকৃতিগুলো বানানোর পরে এগুলো রোদে শুকানোর পরের প্রসেসটা হচ্ছে এগুলো আগুন দিয়ে পুরাতে হয়। কারণ যদি আগুন দিয়ে না পোড়ায় তখন এই জিনিসগুলো থাকে না। তা এই জিনিসগুলো পুরানোর জন্য বড় বড় চুল্লি আছে, তারপরে এইগুলো একের পর এক সাজিয়ে রেখে আগুন দিয়ে পোড়ানো হয়। আগুন দিয়ে পোড়ানোর পরে এই জিনিসগুলো অনেক শক্ত হয়ে যায়, তখন আমরা আসলে ইউজ করতে পারি। এইগুলা দেখার পরে আমরা চলে আসি তাদের স্টোর বলতে এইখানে অনেকভাবে সাজানো আছে সবকিছু, বিভিন্ন ধরনের শোপিস, তারপরে চায়ের কাপ থেকে শুরু করে খাবারের জন্য প্লেট, অনেক কিছুই আছে। তারপরে ঘর সাজানোর বিভিন্ন শোপিস, তারপরে ফুলের টব, কারণ অনেকেই অনেক কিছু পছন্দ করে। তো সব জিনিসগুলাই এইখানে তাদের সাজানো আছে। আপনি চাইলে এই জিনিসগুলো এখান থেকে কিনতে পারেন, কারণ এইখানে যেহেতু বানায়, তো সেই কারণে আপনারা বাহির থেকে যা কিনবেন এখানে অনেক কম দামে পাবেন আশা করি। কারণ আমিও কিছু জিনিসপত্র নিয়েছি এখান থেকে। যাই হোক, আপনারা চাইলে এখান থেকে ঘুরে যেতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে আর অনেক কিছু কিনতে পারবেন। আল্লাহ হাফেজ।